তুমি চাইলেও আজ আমার কাছ থেকে দূরে যেতে পারবে না। তোমার খারাপ লাগলেও, তুমি না মানলেও আমার কিচ্ছু যায় আসে না বেবি। আপনি একটা অমানুষ। এভাবে আমার অনিচ্ছা সত্ত্বেও আমার উপর অধিকার ফলাচ্ছেন। এবার থেকে সবকিছু তোমার অনিচ্ছা সত্ত্বেই হবে জান। এই পর্যন্ত বলে রেহান থামল। আঁচল রাগে কষ্টে ফুঁসছে। দেখুন, একদম আমায় ছোবেন না। আমি আপনাকে আমার স্বামী মানি না, এই বিয়েও আমি মানি না। তুমি মানো না তো কি হয়েছে শুনি, আমি তো মানি। আর কি যেন বলছ, ছোব না তোমায়? আজ আমাদের বাসর রাত, আর তুমি আমার বিয়ে করা বউ। তোমাকে বিয়ে করেছি কি আলমারিতে সাজিল রাখার জন্যে? কিসের বাসর? আমি তো আপনাকে মানতেই পারিনি। আমার ধারে কাছেও আসার চেষ্টা করবেন না, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আচ্ছা, তো কি করবে তুমি? তুমি কি ভেবেছ তুমি ভয় দেখালে আজকের মতো এমন একটা রাত আমি তোমায় না ছুঁয়ে কাটিয়ে দেব? কোনো মতেই না। আপনাকে বললাম না আমার কাছে আসবেন না। আপনি এভাবে এগোচ্ছেন কেন? রেহান আঁচলের কাছে চলে আসতেই আঁচল দৌড়ে রুম থেকে বেরিয়ে যেতে চাইল, কিন্তু রেহান আঁচলের এক হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে এলো। কি মনে করো তুমি, পালাতে চাইলেই আমি তোমাকে পালাতে দেব? তোমাকে বিয়ে করেছি কি ছেড়ে দেবার জন্য? তাও আবার আজকের মতো একটা রাতে? এখনো তো কিছুই করলাম না, আর তুমি এখনই পালিয়ে যাচ্ছ। কি কি করবেন আপনি? সেটা না হয় করেই দেখাই। আমি কিন্তু চেঁচাকো। ভালোয় ভালোয় আমায় ছেড়ে দিন বলছি। হো, তুমি আসলে একটা বোকা। বাসর রাতে যদি এইভাবে চেঁচামেচি করো তো বাইরের মেহমানরা কি ভাববেন বলো তো? লজ্জা কিন্তু তুমিই পাবে, আমি না। আর কিছু বলতে না দিয়ে রেহান আঁচলের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। আঁচল নিজেকে ছাড়াতে ছটফট করতে থাকে, কিন্তু রেহান আঁচলের ঠোঁট দুটো নিজের ঠোঁট দিয়ে আঁকড়ে ধরে পাগলের মতো চুমো খেতে থাকে। রেহান আঁচলের ঠোঁটে হালকা কামড় দিতেই আঁচল সরে যেতে চায়। রেহান আবারও আঁচলকে নিজের কাছে এনে ওর গলায় ঘাড়ে চুমু দিতে থাকে, সাথে কামড়ও দিয়ে যাচ্ছে। আঁচল একদিকে কামড়ের ব্যথায়, অন্যদিকে অস্বস্তিতে ছটফট করছে, কিন্তু রেহানের সেদিকে কোনো খেয়াল নেই। সে এক গভীর নেশায় ডুবে আছে। রেহান আঁচলকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। আঁচল উঠে যেতে নিলে রেহান আবারও ধাক্কা মেরে আঁচলকে ফেলে দিয়ে নিজে ওর উপর উঠে আঁচলের হাত দুটো বিছানার সাথে চেপে ধরে। তুমি চাইলেও আজ আমার কাছ থেকে দূরে যেতে পারবে না। তোমার খারাপ লাগলেও, তুমি না মানলেও আমার কিছুই যায় আসে না বেবি। আঁচলের রাগে কষ্টে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। রেহান স্পষ্ট আঁচলের চোখে পানি দেখতে পায়, কিন্তু সেদিকে কোনো নজর না দিয়ে সে আমার আঁচলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। আঁচলের শাড়ির আঁচলটা একটানে সরিয়ে দিতেই আঁচল শব্দ করে কেঁদে দেয়। তবুও রেহান নিজের চিন্তাভাবনা থেকে সরে না। আঁচলের গালে গলায় চুমু দিতেই থাকে। আঁচলের শাড়ির কুচিটা খুলতেই আঁচল বিছানার চাদর খামচে ধরে নিঃশব্দে কাঁদতে থাকে। রেহানের কানে আঁচলের কান্না পৌঁছাতে পারেনি। সে এক অজানা অনুভূতিতে ডুবে আছে। রাত প্রায় ৩টে। আঁচল নিজের শাড়িটা কোনো রকমের শরীরে পেঁচিয়ে বসে কান্না করেই যাচ্ছে। রেহানকে আঁচলের মেনে না নেওয়ারও কারণ আছে। কলেজে পা রাখার পরই আঁচলের সাথে জিসান নামের একটি ছেলের বেশ ভালো বন্ধুত্ব হয়। কিছুদিন যেতেই সেই বন্ধুত্বটা ভালোবাসায় পরিণত হয়। প্রথমে আঁচল রাজি ছিল না, কিন্তু জিসানের পাগলামি দেখে আঁচলও তার প্রতি দুর্বল হয়ে পড়ে। সেই থেকেই শুরু হয় তাদের ভালোবাসা। দুজন দুজনকে অনেক ভালোবাসত, অনেক যত্নও করত। আঁচলও জিসানকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিল, কিন্তু বছরখানেক পরই জিসান আঁচলের সাথে কথা বলা বন্ধ করে দেয়। আঁচল চিন্তায় পড়ে যায়। পরদিন কলেজে দেখা হলে জিসান বলে সে আঁচলের থেকে অনেক ভালো মেয়ে চায়। সেদিনই জিসান আঁচলের সাথে সব সম্পর্ক শেষ করে দেয়, এমনকি আঁচলের নাম্বারও ব্লক করে দেয়। সেই থেকে আঁচল পাগলের মতো হয়ে যায়, ঠিকমতো খায় না, কারো সাথে কথাও বলে না। আঁচলের মা বাবা মেয়ের এই অবস্থা দেখে ঠিক থাকতে পারেন না। আঁচলের বড় ভাই রিয়াদ আঁচল আর জিসানের ব্যাপারে সব জানতে পেরে তার মা বাবাকে সব খুলে বলে। তখন তারা ভাবেন আঁচলের বিয়ে দিয়ে দিলে হয়তো সে জিসানকে ভুলতে পারবে। আঁচলের মা বাবা ওর জন্য বিয়ে ঠিক করেন, কিন্তু আঁচল বিয়ে করবে না বলে সাফ জানিয়ে দেয়। শেষে মা বাবার কথার চাপে এক প্রকার জোর করেই আঁচলের বিয়েটা হয় রেহানের সাথে। আঁচল এখনও জিসানকেই ভালোবাসে, তাই সে কোনোভাবেই রেহানের এই আচরণ মেনে নিতে পারছে না।
এভাবে বসেই কি সারা রাত পার করে দেবে? হঠাৎ রেহানের কথায় আঁচল ভাবনার জগৎ থেকে ফেরে। কি হলো, ঘুমাবে না নাকি আরও আদর চাই? আপনি একটা অমানুষ। এভাবে আমার অনিচ্ছা সত্ত্বেও আমার উপর অধিকার ফলিয়েছেন। এবার থেকে সবকিছুই তোমার অনিচ্ছা সত্ত্বেই হবে জান, বলেই রেহান আঁচলকে হ্যাঁচকা টানে নিজের কাছে আনে। আঁচলের শরীর থেকে শাড়িটা সরে যায়। আঁচল তাড়াতাড়ি করে শাড়িটা নিয়ে নিজেকে ভালো করে ঢেকে নেয়। এভাবে নিজেকে ঢাকার কি আছে? ছাড়ুন আমায়। আরও কিছু করার বাকি আছে আপনার? না, তা নেই, তবে তুমি চাইলে করতেই পারি জান। ওহো, তোমার নামটাই তো জানা হলো না। যাই হোক, তোমার নাম কি? আঁচল মনে মনে ভাবে, কেমন লোক রে বাবা, বিয়ে করেছে, এত কিছু হয়ে গেল, এখনও নাকি আমার নামটাই জানে না। ইচ্ছে করে পানিতে চুবিয়ে মারি। কি হলো বলো? জানি না। আমি জানি। তুমি কি মনে করেছ কিছু না জেনেই তোমাকে বিয়ে করেছি? আমি সব শুনেছি এবং সব জেনেই তোমাকে বিয়ে করেছি। কি? হ্যাঁ, আর জিসানের কথাও আমি জানি। আচ্ছা আঁচল, সবকিছু ভুলে নতুন করে জীবন শুরু করতে পারো না? আমি কি এতটাই খারাপ? তুমি জিসানের জন্য আমাকে কষ্ট দিচ্ছ। কষ্ট দিলাম কখন? কষ্ট দেওয়ার সুযোগ দিয়েছেন আপনি? আমার কোনো কথাই তো শোনেননি। নিজের যা ইচ্ছে হলো ব্যাস পূরণ করে নিলেন। আর হ্যাঁ, জিসানের কথাই যখন শুনেছেন, তবে আমাকে বিয়ে করলেন কেন? আমি এখনও জিসানকেই ভালোবাসি। আর আপনি আমার সাথে জোর করে শুধু আপনার কামনা মেটাতে পারবেন। আমি মন থেকে কখনোই আপনাকে মেনে নেব না, কখনোই না। আঁচল, তুমি এখন আমার স্ত্রী। তুমি আমার সামনে অন্য ছেলের নাম মুখে আনছো কিভাবে? অন্য ছেলে না, জিসানকে আমি ভালোবাসি, বুঝেছেন? ভালোবাসা না ছাই, তোর এসব ন্যাকামি আমি বুঝি। আজকের পর থেকে আমার সামনে আর কোনো দিন কোনো ছেলের নাম নিবি না। আর রইল তোর মনে জায়গা পাওয়ার কথা, সেটা না পেলেও আমার কোনো আপত্তি নেই, শুধু তোর শরীরটা পেলেই চলবে, মনে রাখিস। আঁচলের চোখ বেয়ে পানি পড়তে থাকে। তার মানে রেহানও শুধু তার শরীরটাই চায়, তাকে ভালোবাসেনি। একটু আগেও আঁচল ভেবেছিল রেহানের প্রতিটা স্পর্শ হয়তো ভালোবাসার, কিন্তু না। ভাবতেই আঁচলের গাল বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। কাঁদছ কেন? অদ্ভুত। যাই হোক, জানো আঁচল, আমার খুব ইচ্ছে ছিল বিয়ে পর বউয়ের সাথে প্রেম করব, প্রতিদিন রাতে আমার বুকে মাথা রেখে ঘুমোতে দেব। এখন তো দেখছি তোমার দ্বারা এসব কিছুই সম্ভব না। আঁচল অবাক হয়ে যায় রেহানের কথায়। একটু আগেই তো কত কথা বলল, এখন আবার বলছে বুকে ঘুমোতে দেবে। এই লোকটার মাঝে অনেক রহস্য। রেহান আঁচলকে চুপ থাকতে দেখে ওর দিকে তাকিয়ে দেখে আঁচল এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগে রেহানের সাথে ছোটাছুটি করায় আঁচলের শরীরের অনেকটা অংশ থেকেই কাপড় সরে গেছে। আঁচলকে এই অবস্থায় দেখে রেহানকে অদ্ভুত এক নেশা গ্রাস করে। রেহান নেশাগ্রস্ত দৃষ্টিতে আঁচলের সারা শরীর দেখতে থাকে। আঁচলের সেদিকে কোনো হুঁশ নেই, সে এক দৃষ্টিতে রেহানকে দেখে যাচ্ছে। আঁচল, তুমি তো দেখছি আমাকে পাগল করেই ছাড়বে। আঁচল রেহানের কথার কিছুই বুঝতে পারেনি। সে রেহানের চোখের দিকে তাকাতেই দেখে রেহান তাকে ঘোর লাগা দৃষ্টিতে দেখছে। আঁচল নিজের দিকে তাকাতেই ওর চোখ দুটো বড় বড় হয়ে যায়। আঁচল নিজের শরীরটা শাড়ি দিয়ে পেঁচিয়ে রেখেছিল। রেহানের সাথে টানাটানিতে কখন যে শাড়ি সরে গেছে বেচারি টেরও পায়নি। আঁচল তাড়াতাড়ি করে শাড়িটা শরীরে দিতে গেলে রেহান আটকে ফেলে। আমাকে পাগল করে দিয়ে এখন পালানোর ধান্দা করেছ নাকি? মানে? মানেটা দেখাচ্ছে বলেই আঁচলকে একটানে নিজের কাছে নিয়ে আসে রেহান। সকালে আঁচলের ঘুম ভাঙতেই দেখে সে রেহানের বুকে। রেহান তাকে এমনভাবে জড়িয়ে ধরে আছে যে আঁচলের ছোটার কোনো উপায় নেই। আঁচল অনেক চেষ্টা করেও রেহানের কাছ থেকে ছুটতে পারছে না। রেহানের দিকে তাকাতে আঁচলের চোখ আটকে যায়। রেহান এমনিতেই সুন্দর, ঘুমের মধ্যে তাকে আরও সুন্দর লাগছে। আঁচল রেহানকে এক দৃষ্টিতে দেখে যাচ্ছে। এদিকে রেহান ঘুম থেকে উঠে আঁচলের কাণ্ড দেখে মিটিমিটি হাসছে। সেদিকে আঁচলের হুঁশ নেই। আমি জানি আমি সুন্দর, তাই বলে এভাবে তাকিয়ে থাকবে? আমারও তো লজ্জা করে নাকি? থারুন, আমি উঠব। কেন বু? মানে? আমি কি আপনার সাথে সারাদিন থেকে সিনেমার অভিনয় করব নাকি? রোম্যান্স করবে অসহ্য। বলেই আঁচল উঠে যেতে নেয়। রেহানোরা হাত ধরে টান দিতেই আঁচল রেহানের বুকে এসে পড়ে। এত পালায় পালায় করো কেন বলো তো? আমার মতো এত হ্যান্ডসাম বর পেয়েছ, কোথায় সারাদিন আদরে রাখবে তা না? শুনুন, আপনার বকবক শোনার বিন্দুমাত্র আগ্রহ আমার নেই। আমাকে ছাড়ুন প্লিজ। কেন, কোথায় যাবে? আজব, আমি শাওয়ার নেব না। ও, এই কথা। ভালো, এখন যাও শাওয়ার নিতে, পরে আবার নিতে হবে বলে দিলাম, কিন্তু তখন কিন্তু আমার উপর রাগ করতে পারবে না। রেহানের কথা শুনে আঁচলের চোখ বড় বড় হয়ে যায়। মনে হচ্ছে এখনই বুঝি চোখ দুটো বেরিয়ে আসবে। কি হলো বেবি, কি ভাবছ? 2 বার শাওয়ার নেবে নাকি এখনই? আঁচল কি বলবে বুঝতে পারছে না, কিন্তু সে এখন কোনোভাবেই রেহানের চক্করে পড়তে চায় না। বেবি, রেহান আঁচলকে ঝাঁকুনি দিয়ে ডাকে।
হ্যাঁ হ্যাঁ কি এত ভাবছো বলো তো? বলছিলাম যে আমি শাওয়ার নিতে যাব এখন। তার মানে তুমি 2বার শাওয়ার নিতে চাও, তাই তো? হ্যাঁ। ঠিক বলছো তো? পরে আমার দোষ দেবে না কিন্তু। ওকে বাবা, এখন ছাড়ুন তো। ছাড়তে পারি, তবে একটা শর্তে। কি আবার শর্ত? আপনার কথা মতো 2বার শাওয়ার নিতে রাজি হয়েছি তো। হ্যাঁ, সেটা তো হবেই, কিন্তু এখন আমার মিষ্টি চাই। কি? আপনি ঘুম থেকে উঠে এখনো মুখ ধোননি আর বলছেন মিষ্টি খাবেন? ইচ্ছি, আপনি দেখছি একটা আস্ত খাটাস। সকালে মুখ না ধোয়েই খাবার খান নাকি? এই চুপ, কি সব বাজে বাজে বলছিস? আমি কি ওই মিষ্টির কথা বলেছি নাকি? আপনি তো বললেন। ওকে, বুঝেছি। মুখে বলে কাজ হবে না, আমাকেই নিতে হবে। হ্যাঁ, তো আপনি নিন না। রেহান আঁচলের কোমর জড়িয়ে ধরে কাছে এনে ওর ঠোঁটের ঠোঁট মিলিয়ে দেয়। আঁচল রেহানকে ছাড়াতে ছটফট শুরু করে দেয়। রেহান ওকে আরও শক্ত করে ধরে চুমু খেতে থাকে। 5 মিনিট পর রেহান আঁচলকে ছেড়ে দেয়। ব্যাস, আমার মিষ্টি খাওয়া শেষ। এবার তুমি শাওয়ার নিতে যেতে পারো। আর হ্যাঁ, 2য় বার শাওয়ার নিতে হবে, ভুলো না কিন্তু। আঁচল রেগে ওয়াশরুমে ঢাকে পড়ে। রেহান আঁচলের হাঁক দেখে হাসতে থাকে। অনেকক্ষণ হয়ে গেল, আঁচলের বেরোনোর নামগন্ধ নেই। রেহান ওর জন্য অপেক্ষা করতে করতে হাঁপিয়ে যায়। এই মেয়েটা কি আজ ওয়াশরুমেই থাকবে বলে ঠিক করল নাকি? এতক্ষণ লাগে তারও শাওয়ার নিতে? ঠান্ডা লেগে যাবে তো। আঁচল, এই আঁচল, হলো তোমার? এতক্ষণ ধরে কেউ শাওয়ার নেয়, ঠান্ডা লেগে যাবে তো। আঁচলের কোনো সাড়া নেই। রেহানের রাগটা আরও বেড়ে যায়। আঁচল, তুমি যদি এখনই না বেরো আমি কিন্তু দরজা ভেঙে ফেলব। রেহান আবার ডাক দিতেই দরজা খুলে যায়। রেহান সামনে থাকা আঁচলকে দেখে থমকে যায়। খয়েরি রঙের জামদানি শাড়ি, ভেজা চুলগুলো কোমর অবধি ছাড়া। শাড়িটা পাতলা হওয়ায় আঁচলের পেটটা স্পষ্ট দেখা যাচ্ছে। রেহানের কেমন যেন ঘোর লেগে যাচ্ছে। সে আঁচলের মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে যাচ্ছে। আঁচল রেহানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভয়ে ঢোক গেলে সে রেহানের কাছ থেকে চলে যেতে নিলেই রেহান ওর হাত ধরে আটকে ফেলে। কোথায় পালাচ্ছ? তুমি আমাকে পাগল করে দিয়ে পালিয়ে যাচ্ছ, তা তো হতে দেব না। আমার খিদে পেয়েছে, প্লিজ আমায় নিচে যেতে দিন। আগে আমাকে খেতে দাও। খাবেন তো ভালো কথা, যান ফ্রেশ হয়ে নিচে যান। খাবো তো তোমার দেওয়া মিষ্টি, বেবি। দেখুন, কোনো অসভ্যতা করবেন না, আমাকে নিচে যেতে দিন প্লিজ। রেহান আঁচলের কথা কানে না নিয়ে এক হাতে ওর কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নেয় আর এক হাতে ওর ঠোঁটে আঙুল বোলাতে থাকে। রেহানের নিঃশ্বাস আঁচলের নাকে মুখে পড়ছে। আঁচলের মুখ থেকে কথা বেরোচ্ছে না। রেহান আঁচলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। কিছুক্ষণ পর রেহান আঁচলের ঠোঁট ছেড়ে দিয়ে ওর গলায় চুমু দেয়। আঁচল রেহানকে ছাড়াতে চেষ্টা করতেই থাকে। রেহান ওর হাত দেয়ালের সাথে চেপে ধরে। তোমার সমস্যাটা কি বলবে আমায়? তুমি কি ভাবছো তুমি বললেই আমি তোমায় ছেড়ে দেব? কালও বলেছি, এখনও বলছি, তুমি আমাকে মানতে পারো বা না পারো, আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমাকে চাই, ব্যাস। আর আমার কোনো কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে না কখনো। তাহলে কিন্তু ভালো হবে না আঁচল। রেহানের কথায় আঁচল অনেকটাই ভয় পেয়ে যায়। রেহান আঁচলের ভয় পাওয়া দেখে মুচকি হেসে ওকে কোলে তুলে নেয়। রেহানের কাণ্ডে মুহূর্তেই আঁচলের চোখ দুটো রসগোল্লার মতো বড় হয়ে যায়। রেহান আঁচলকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। আঁচলের শরীরটা রেহান নেশাভরা দৃষ্টিতে দেখেই যাচ্ছে। আঁচল রেহানের চাহনি দেখে বুঝতে পারছে রেহান কি করতে চাইছে। আঁচল কিছু বলতে যাবে তার আগেই রেহান ওর ঠোঁটে আলতো করে চুমু দেয়। আঁচল চোখ মুখ কিছে বন্ধ করে আছে। বেবি, তুমি তৈরি তো 2য় বার শাওয়ার নিতে? ও মা গো! কি হলো আঁচল? চিৎকার করলে যে, বলো আমায়, কি হয়েছে? জানি না, হঠাৎ করে মাথাটা অনেক ব্যথা করছে। তুমি শুয়ে থাকো, আমি রুমে তোমার জন্য খাবার নিয়ে আসছি, সাথে একটা পেনকিলারও আনব। তুমি উঠো না কিন্তু। রেহান আঁচলের কাছ থেকে সরতেই আঁচল শোয়া থেকে উঠে এক দৌড়ে রুমের বাইরে চলে যায়। রেহান বেচারার মতো দাঁড়িয়ে আছে। কি হলো এটা? ওর না মাথা ব্যথা করছিল। ও, বুঝেছি, আমায় বোকা বানানো হয়েছে, তাই না? এইটুকু একটা মেয়ে আমাকে বোকা বানালো আর আমি বুঝতেই পারলাম না। দাঁড়াও, একবার হাতের মুঠোয় পাই, তোমার খবর আছে। আঁচল এক দৌড়ি নিচে আসতেই রিমির মুখোমুখি হয়। কি গো ভাবি, এভাবে দৌড়াচ্ছ কেন? মানে এমনি। হুম, এমনি এমনি কেউ দৌড়ায় নাকি? নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই কারণটা কি ভাবি? কেউ কি তাড়া করেছিল নাকি? আরে না না, যাক, বাদ দাও সব কথা। তুমি তো দেখতে অনেক সুন্দর। আচ্ছা, তোমার নামটাই তো জানা হয়নি। কথা ঘোরাচ্ছ, তাই না? আমার চোখে ফাঁকি দেওয়া কিন্তু এত সহজ না মেরে ভাবিজি। যাই হোক, আমার নাম রিমি, আর আমি তোমার কি হই জানো তো? একমাত্র ননদিনী। সেটা তো জানি। কি ব্যাপার ভাবি,
তোমার ঠোঁটগুলো এত লাল হয়ে আছে কেন? মশা কামড় দিল নাকি? আঁচল বুঝতে পারে এটা রেহানের কারণেই হয়েছে। কি হলো ভাবিজি, বলো বলো। না মানে লিপস্টিক দিয়েছিলাম আর কি। ও তাই বুঝি। আচ্ছা রিমি, রান্নাঘরটা কোন দিকে একটু দেখাবে প্লিজ? মানে তুমি রান্নাঘরে কি করবে শুনি? তাছাড়া মা একটু বাইরে গেছে, এখনই চলে আসবে। মা বলে গেছে তোমাকে যেন কোনো কাজ করতে না দিই। যদি ফিরে এসে শোনে তোমাকে রান্নাঘরে কাজ করতে দিয়েছি, জানো তো কি হবে? আহা, কিচ্ছু হবে না, আমি মাকে বলবো। তুমি বরং আমাকে রান্নাঘরটা দেখিয়ে দাও। না, তা হচ্ছে না। তুমি বরং আমার সাথে আমার রুমে চলো, একসাথে বসে গল্প করব দুজন। হ্যাঁ, তা তো অবশ্যই করব। এখন আগে রান্নাঘরটা দেখাও, পরে সারাদিন তোমার সাথে গল্প করব, কেমন? ওকে, চলো তবে। কোনো কাজ করো না কিন্তু, মা আমায় বকবে পরে। আঁচলের জোড়াজুড়িতে রিমি আঁচলকে রান্নাঘরে নিয়ে যায়। এদিকে রেহান ফ্রেশ হয়ে এসে দেখে আঁচল এখনও রুমে আসেনি। বজ্জাতের হাড্ডিটা। ঠিক আছে, আমিও দেখি তুমি কতক্ষণ রুমে না এসে থাকতে পারো। রেহান নিচে চলে আসে। নিচে এসেও আঁচলকে খুঁজে পায়নি। রেহান ভাবে আঁচল হয়তো রান্নাঘরে গেছে। রেহান রান্নাঘরের সামনে যেতেই আঁচল আর রিমির কথা শুনতে পায়। আচ্ছা রিমি, তোমার ভাইয়া অফিসে যায় কখন আর কখন ফেরে? রিমি আঁচলের কথা শুনে হো হো করে হেসে দেয়। হাসছ যে? হাসব না? তুমি কি বললে? ভাইয়ার অফিস? ভাবিজি, ভাইয়া আজ পর্যন্ত অফিসে যায়নি, এমনকি ভাইয়া কোনো কাজও করে না। তার কাছে নাকি এসব বোরিং লাগে। তাহলে অফিসকে সামলায় বাবা। ও ভাবি, তুমি থাকো, আমি একটু রুম থেকে আমার ফোনটা নিয়ে আসছি। ঠিক আছে, যাও। রিমি চলে গেলে আঁচল সবার জন্য রুটি বানাতে আটা মাখতে শুরু করে। আঁচল আটা মাখছে আর নিজে নিজে বকবক করছে। ছি ছি, শেষে কিনা এমন একটা ছেলের সাথে আমার বিয়ে হলো যে কিনা কোনো কাজ করে না, বাবার টাকায় খায়। আঁচল বুঝতেই পারেনি রিমি চলে যাবার পর দরজার বাইরে দাঁড়িয়ে একজন সব শুনছে। রিমি তো বলেছিল বাবা নাকি সকালে চা খায়। আমি বরং বাবার জন্য চা করে নিয়ে যাই, নিশ্চয়ই উনি দেখে অনেক খুশি হবেন। আঁচল রেহানের বাবার জন্য চা বানাতে থাকে আর রেহানকে বকতে থাকে। একটা আস্ত ডেভিল, কোনো কাজ করে না, বাবার টাকায় বসে বসে খায়, লজ্জাও করে না নাকি? বিয়ে করেছে, কোথায় বউকে নিজের টাকায় খাওয়াবে তা না, সারাদিন বাসায় থেকে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ায়। ধুর, ওই লুচ্চু ব্যাটা কাজে না গেলে তো আমার 12টা বাজবে। হায় খোদা, এই ডেভিলটাকে বিয়ে না করে ইঁদুরের বিষ খেয়ে মরে গেলেও ভালো ছিল, আমার জীবনটাই শেষ করে দিল। তাই বুঝে থামলে কেন বলো বেবি? আঁচল চা হাতে নিয়ে যেই রান্নাঘর থেকে বেরোতে নেবে অমনি কারো কণ্ঠ শুনে থমকে দাঁড়ায়। রেহানা তখন বাইরে দাঁড়িয়ে সব শুনছিল। আঁচল বুঝতেও পারেনি। রেহান চোখ মুখ শক্ত করে কথাটা বলে। রাগে ওর চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। আঁচল রেহানকে দেখামাত্রই ভয় হাতে থাকা চায়ের ডাবটা ফেলে দেয়। গরম চা ছলকে আঁচলের পায়ে পড়ে। আহ! আঁচল, কাপটা পড়ল কিভাবে? সাবধানে কাজ করবে তো, নাকি? আপনি কখন এলেন? অনেক আগেই এসেছি, আর তোমার সব কথাও শুনেছি। এবার রুমে চলো। আগে তোমার পা ঠিক করি, তারপর তোমার শাস্তি। কিসের শাস্তি? আমাকে যে এতক্ষণ এত কথা বললে, তার শাস্তি। সরি, আর হবে না। আগে চলো তো, তারপর বোঝাচ্ছি। আরে, কোলে নেবেন কেন? আমি হেঁটে যেতে পারবো, অতটাও লাগেনি। আমি নিশ্চয়ই তোমার কাছে জানতে চাইনি। রেহানের রাগ দেখে আঁচল চুপ করে যায়। রেহান আঁচলকে কোলে তুলে নিয়ে রুমে চলে যায়। রুমে এসে রেহান আঁচলকে বিছানায় বসিয়ে দেয়। সে আঁচলের সামনে ফ্লোরে বসে পড়ে। দেখি পাটা। আরে, বললাম তো বেশি লাগেনি, সামান্য গরম। আসলে হঠাৎ করে পড়ে যাওয়াতে ভয় চিৎকার করে উঠেছিলাম। আমি তোমাকে ইন্টারভিউ দিতে বলিনি, পা দেখাও। আঁচল রেহানের দিকে পাটা একটু এগিয়ে দিতেই রেহান ওর পাটা নিজের হাঁটুর উপর রেখে দেখতে থাকে। জ্বলছে বেশি? সামান্য গরম, জ্বলবে কেন? তাও মলম লাগিয়ে নিলে ভালো হবে, যদি দাগ ভরে যায়। ঠিক আছে, আমি পরে লাগিয়ে নেব। রেহান আঁচলের কথার কোনো জবাব না দিয়ে নিজে মলম নিয়ে আঁচলের পায়ে লাগিয়ে দেয়। আঁচল উঠে যেতে নিলেই রেহান ওর হাত ধরে ফেলে। কোথায় যাচ্ছ? মানে নিজে যাব, বাবার জন্য চা করতে। বাবার চা এতক্ষণে নিশ্চয়ই রিমি পিয়ে এসেছে। তুমি বলো, তোমার শাস্তির জন্য তৈরি তো? শাস্তি? হ্যাঁ, কি যেন বলছিলে, আবার বলো।
কি কি বলছিলাম? তুমি বলবে নাকি আমাকে বলতে হবে? আমি বলছিলাম যে আপনি কোনো কাজ করেন না, এটা তো ঠিক না, তাই না? ও, এখন ঠিক ভুল তুমি শেখাবে আমায়। না, একদমই না। তোমার তো অনেক সাহস হয়েছে দেখছি। আমি কাজ করি না বলে কথা শোনাচ্ছ। তুমি জানো, আজ পর্যন্ত আমার মাও আমাকে কাজ নিয়ে কথা শোনায়নি, আর তুমি কাল এসেই আজই খোটা দিচ্ছ। আবার বলছিলে বউকে নিজের টাকায় খাওয়াতে, তাই না? না মানে? হ্যাঁ, তার মানে তুমি মেনেই নিয়েছ যে তুমি আমার বউ আর আমি তোমার স্বামী, তাই তো? আমি সেটা কখন বললাম? তুমি তো বললে বিয়ে করেছে, কোথায় বউকে নিজের টাকায় খাওয়াবে তা না, বলনি? হ্যাঁ, বলেছি। তুমি যদি মেনেই থাকো যে তুমি আমার বউ, তার মানে তো আমি তোমার স্বামীই হব, তাই না? আমি না হয় আমার বউকে নিজের টাকায় খাওয়াবো, কিন্তু তার জন্য তো আমিও আমার বউয়ের কাছে কিছু চাইতেই পারি। কি বলো, তুমি রাজি তো বেবি? রেহানের কথা শুনে আঁচলের কাশি উঠে যায়। তোমার ভাবনা শেষ হলে আমার কথার উত্তর দাও। কি উত্তর দেব বলুন? আমি তো প্রথম দিনই আপনাকে বলে দিয়েছি আমি আপনাকে স্বামী মানতে পারবো না। আমি শুধুমাত্র জিসানকে ভালোবাসি এবং ওকেই ভালোবাসব। এত সহজ কথাটা কেন বুঝতে পারছেন না আপনি বলুন তো? আঁচলের কাছ থেকে রেহান এমন উত্তর আশা করেনি। ওর কথাগুলো শুনে রেহানের প্রচণ্ড রাগ হয়। আঁচলের মুখে আবারও জিসানের নামটা শুনে রেহানের রাগের পরিমাণ যেন দ্বিগুণ হয়ে যায়। আঁচল রেহানের মুখের দিকে তাকিয়ে ভয়ে জমে গেছে। তুই নিজেকে কি ভাবিস, হ্যাঁ? তোর এখন বিয়ে হয়ে গেছে, তুই এখন অন্য কারো স্ত্রী। তোর মুখে অন্য ছেলের নাম আসে কি করে? লজ্জা করে না তোর? বারবার নিজের স্বামীর সামনে অন্য ছেলের নাম নিস। এতই যখন জিসান জিসান করিস, তাহলে আমার সাথে বিয়েতে রাজি হয়েছিলি কেন? আমি কি তোকে জোর করে বিয়ে করেছিলাম? রেহান আঁচলের গলা চেপে ধরে রেগে কথাগুলো বলছিল। আঁচলের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এখনই মরে যাবে। আঁচল নিজের হাত দিয়ে রেহানের হাতটা সরাতে চাইছে, কিন্তু পারছে না। ওর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। রেহান আঁচলের চোখে পানি দেখে ওকে ছেড়ে দেয়। রেহান গলা ছেড়ে দিলে আঁচল কাশতে থাকে। ওর চোখ দিয়ে এখনও পানি পড়ছে। আঁচল তাড়াতাড়ি করে রেহান থেকে দূরে সরে গেল। ওর বলার এতটুকুও সময় দিল না, তার আগেই রেহালের এমন রিয়াকশন ওকে আরও ভয় দেখিয়েছিল। ছেড়ে দিলেন কেন? মেরে ফেলো না আমায়। অন্তত আপনার এই রূপটার দেখতে হতো না। তুমি তো ছাড়াতে চাইলে, না হলে তো আজ সত্যি মেরে ফেলতাম তোমায়। একদম হ্যাজলামি করবেন না বলে দিলাম। আপনি আসলে একটা বাজে লোক। আপনাকে বিয়ে করতে রাজি হওয়াটা আমার সবচেয়ে বড় ভুল। আর হ্যাঁ, বলেছিলেন না আপনাকে কেন বিয়ে করলাম? বিয়ে করেছি শুধুমাত্র মা বাবার কথায়, নয়তো আপনার মতো একটা অমানুষকে বিয়ে করার কোনো ইচ্ছেই আমার ছিল না। ও তাই? আমি অমানুষ? তো তুমি বিয়ের আগে কি করে জানতে আমি অমানুষ? নিশ্চয়ই আমার সম্পর্কে সব খোঁজখবর নিয়েছ। হ্যাঁ, নিতেই পারো। এত হ্যান্ডসাম ছেলেকে কেউ হাতছাড়া করতে চায় বলো? হ্যান্ডসাম? আমার ছাই। যাই বলো না কেন বেবি, আমাকে ভালোবাসতেই হবে তোমার। যদি নিজে থেকে ভালোবাসো, খুব ভালো, না হলে জোর করে ভালোবাসা আদায় করব। জোর করে ভালোবাসা পাবেন? হাহ। রেহান চৌধুরীর কাছে কোনো কিছুই অসম্ভব নয় বেবি। শুধু অপেক্ষা করো আর দেখো, ভালো তো তুমি আমাকেই বাসবে। উফ, অসহ্য। তুমি তো আমাকে স্বামী মানো না, তাই না? তার মানে তো এটাই দাঁড়ায় যে তুমিও আমার বউ না। আর তাই আমি কাজও করব না। যেদিন বলবে স্বামী হিসেবে মেনে নিয়েছ, সেদিন আমিও আমার উপার্জনের টাকায় আমার বউকে খাওয়াব। আর তুমি নিশ্চয় বুঝতে পারছ, সারাদিন আমি বাসায় থাকলে তোমার কি হাল করব? কাল রাতে তো দেখলেই। আমার কিছু যায় আসে না। আপনি কাজে যান বা জাহান্নামে যান, আমার দেখার বিষয় না। কাজেও যাব না, জাহান্নামেও যাব না। সারাদিন তোমার কাছেই থাকব। এখন খুশি তো? আঁচল রেহানের কথায় চরম বিরক্ত হয়ে রেহানকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে আসতে নেয়। রেহান পেছন থেকে আঁচলকে জড়িয়ে ধরে আবারও নিজের কাছে নিয়ে আসে। ওর ঘাড়ে আলতো করে চুমু দিয়ে থুতনি রেখে বলে, চলে যাচ্ছ যে? শাস্তি তো এখনও দিইনি। কি? কিসের শাস্তি? ভুলে গেলে বেবি, শাস্তি তো দেবই। প্রথমত, আমাকে মাথা ব্যথার কথা বলে বোকা বানিয়ে চলে গেছ। আর দ্বিতীয়ত, আমাকে কাজের জন্য খোঁটা দিয়েছ। ঠিক আছে, কি শাস্তি দেবেন বলুন? যা শাস্তি দেব মেনে নিতে হবে। রাজি? হ্যাঁ। ঠোঁটে চুমু খাও। কি? কি বোঝেন না? ওকে, বুঝিয়ে দিচ্ছি। আমাকে একটা চুমু দাও। মানে আমি পারবো না। পারতে তো তোমাকে হবেই বেবি।
সময় নষ্ট করো না, তাড়াতাড়ি। বললাম তো পারবো না। আমি কি এমন ভুল করেছি যে এসব বলছেন? আর যদি শাস্তি দেওয়ার এতই ইচ্ছে থাকে তো অন্যভাবে দিন। এসব পারবো না, ব্যাস। তুমি নিশ্চিত অন্যভাবে দেব? আমার ক্ষুধা পাচ্ছে, আমি নিচে যাই। আহারে, আমার বেবিটার ক্ষুধায় কষ্ট হচ্ছে। আগে বলবে তো নাকি? দাঁড়াও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আপনি খাইয়ে দেবেন মানে? খাবার তো নিচে, খেতে হলে তো নিচে যেতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, চলুন তবে। বলেই আঁচল চলে যেতে নেয়। রেহান আঁচলের হাত ধরে টান দিয়ে নিজের বুকে নিয়ে আসে। আঁচলের কোমর জড়িয়ে ঠোঁটে আলতো করে চুমু দেয়। ব্যাস, আমার খাওয়ানো শেষ। আপনি কি আমায় ছাড়বেন? আপনি না খেয়ে থাকতে থাকুন, আমায় অন্তত যেতে দিন। ওকে বেবি, চলো। তবে রাতে কিন্তু ছাড় পাবে না। সব সুদে আসলে চাই। উফ, অসহ্য। বলেই আঁচল চলে যায়। রেহান ভাবে, বেবি, অসহ্য বলো আর যাই বলো, তোমার মনে তো আমি জায়গা করেই নেব। ভাবি, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি ফোন এনে দেখি তুমি নেই। আর কোথায় যাব? তোমার অসভ্য ভাই। আহারে বেচারি। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। এবার চলো খেতে বসবে। আন্টি, আমাকে দিন, আমি সবাইকে পরিবেশন করে দিই, আপনি বরং বসুন। রেহানের মা আঁচলের কথা শুনে ডালে বামে তাকান। কাউকে খুঁজছেন আন্টি? না মানে, দেখছিলাম আন্টি কাকে ডাকছ। আসলে অভ্যেস নেই তো, তাই আস্তে আস্তে শিখে যাব মা। ঠিক আছে, তুমি বসো, খেয়ে নাও, অনেক বেলা হয়ে গেছে। বলছিলাম যে আপনি বসুন না, আপনারা খেয়ে নিলে না হয় আমি বসব। আহা, কথা বলো না তো, বসো তুমি। কিছুক্ষণ পরই রেহান আসে। সে আঁচলের ঠিক বিপরীত পাশে চেয়ার টেনে বসে পড়ে। রেহানের মা সবাইকে খাবার বেড়ে দেন। রেহান আর আঁচলও খেতে শুরু করে। হঠাৎ রেহানের মাথায় দুষ্টুমি বুদ্ধি আসে। সে পা দিয়ে আঁচলের পায়ে আলতো করে ছোঁয়া দেয়। আঁচল চমকে ওঠে। কি হলো ভাবি? নিশ্চয়ই তোমার বাড়ির লোক তোমার কথা মনে করছে। রেহান খাওয়া শেষ করে উঠে যায়। আঁচল উঠে রেহানের রুমে না গিয়ে রিমির রুমে যায়। আরে, তুমি এসেছ? ভালো হয়েছে, গল্প করা যাবে, কি বলো? সেজন্যই তো আশা। আচ্ছা ভাবি, আমার ভাইটাকে কেমন লাগে গো? এই আবার কেমন প্রশ্ন? মানে আমার ভাই মানুষ হিসেবে কতটা ভালো, আমার ভাইয়ের মনটা কেমন, এসব নিশ্চয়ই তুমি একটু হলেও বুঝতে পেরেছ। ভালো না ছাই, একটা আস্ত লুচ্চু। ও মা, কি বলো? লুচ্চু? এই মেয়েটা যে কি, আমাকে সময় দিতেই চায় না, সব সময় পালিয়ে বেড়ায়। এখন নিশ্চিত রিমির সাথে আছে। দেখি গিয়ে দুজন কি করছে। ভাবতে ভাবতে রেহান সেদিকে আসে। ভাবি, বলো না, লুচ্চু কেন বললে? আমি তো জানি আমার ভাই কারো সাথে কোনোদিন প্রেম করেনি, তাহলে তুমি এই কথা বললে কেন? কথাটা বলতে বলতে রিমি দরজার দিকে তাকাতেই দেখে রেহান দাঁড়িয়ে আছে। রেহান রিমিকে আঙুল দিয়ে ইশারা করে চুপ থাকতে বলছে। আঁচল রিমির খাটে রাখা টেডিগুলো দেখছে আর কথা বলছে, তাই সে রেহানকে খেয়াল করেনি। রেহান রিমিকে ইশারা করে চলে যেতে বলে। রিমিও চুপচাপ উঠে চলে যায়। আঁচল টেরও পায়নি। লুচ্চুকে লুচ্চু বলবো না তো কি বলবো? জানো, তোমার ওই ডেভিল ভাই আমাকে সারাক্ষণ জ্বালিয়ে মারছে। তাই বুঝি বেবি? কথাটা শুনে আঁচল পিছনে ফেলে তাকায়। রেহান দ্রুত এসে আঁচলের মুখ চেপে ধরে। এই মেয়ে, এভাবে চেঁচাচ্ছ কেন? আপনি বলুন তো, আপনি নিশ্চয়ই কোনো আত্মা, না হলে এভাবে সবসময় আমার কথার মাঝখানে চলে আসেন কিভাবে? আঁচলের কথা শুনে রেহান হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না। এই মেয়ে বলে কি? আমি তো তোমার কিউট বর। আরে রাখেন আপনার বর, ওই রিমিটা কোথায় গেল? ও তো এখানেই ছিল আমার সাথে। তুমি এমনভাবে টেডি দেখায় মগ্ন ছিলে যে তোমাকে যদি কেউ কিডন্যাপ করে নিয়ে যেত তাহলেও তুমি টের পেতে না। অবশ্য আমি থাকতে কেউ তোমাকে নিয়ে যাবে, দূরে থাক, ছুঁতেও পারবে না, বুঝলে মেবি? আপনার এসব কথা বন্ধ করুন তো, রিমি কোথায় সেটা বলুন। আহারে, এইটুকু বুদ্ধি নেই আমার বউটার? আচ্ছা, আমরা রোম্যান্স করার সময় রিমি এখানে থেকে কি করবে বলো তো? আমার তো সমস্যা নেই, কিন্তু তুমি তো লজ্জা পাবে, তাই না? আপনি সত্যি একটা ডেভিল, অসভ্যের দাদা, যত সব অসহ্য। বলেই আঁচল রুম থেকে চলে যেতে নেয়। রেহান আঁচলের হাত ধরে টান মেরে বিছানায় ফেলে দিয়ে নিজে দু হাতের ওপর ভর দিয়ে আঁচলের দিকে ঝুঁকে পড়ে। আঁচল ভয়ে কয়েকটা ঢোক গেলে, না জানি এই অসভ্যটা কি করে বসে, আল্লাই জানেন। বেবি, অসভ্য বলেছ যখন, একটু অসভ্যতা তো করতেই হয়, কি বলো?
রিমি, তুমি কখন এলে? রেহান আঁচলের কথা শুনে হেসে দেয়। আঁচলের বোপামি দেখে ওর হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। আঁচল অবাক হয়ে যায় রেহানের এমন কাণ্ডে। বেবি, তুমিও না। ভালো করে তাকিয়ে দেখো, দরজাটা ভেতর দিয়ে বন্ধ করা। তুমি কি ভেবেছ আমি দরজা খোলা রেখে তোমার সাথে রোম্যান্স করব? আঁচল তাকিয়ে দেখে সত্যিই তো দরজা তো বন্ধ। মনে মনে ভাবে, কিন্তু আমার কি দোষ? আমি তো এই অসভ্যটার কাছ থেকে পালানোর জন্য মিথ্যা বলেছিলাম। যাই হোক, এই সুযোগে আমি বরং পালাই। যেই ভাবা সেই কাজ। রেহান তখনও বিছানায় শুয়ে হেসেই যাচ্ছে। আঁচল এক লাপে শোয়া থেকে উঠে পালাতে নিলে রেহান ওর শাড়ির আঁচল ধরে ফেলে। পালানোর ধান্দা, তাই না? পালানোর জন্যই রিমি এসেছে বলেছিলে। এবার পালাও তো দেখি। রেহান কিছু না বলে শাড়ির আঁচলটা ধরে টান দেয়। আঁচল বাধ্য হয়ে রেহানের কাছে চলে যায়। রেহান আঁচলকে নিজের ওপরে নিয়ে আসে, ওর কোমর শক্ত করে ধরে। তোমার এই একটা রোগ জানো আঁচল, রোম্যান্স করার সময় মুড নষ্ট করে দাও। তো এখন আপনার রোম্যান্স করার সময় নাকি? আজব! তাহলে কখন শুনি? রাতে। আপনার সাথে কথা বললেই আমার মাথা নষ্ট হয়ে যাবে। ছাড়ুন। রেহান আঁচলকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওর ঠোঁটে চুমু দেয়। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও রেহান আঁচলকে ছাড়ছে না। আঁচলের যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। আঁচল না পেরে রেহানের হাতে জোরে নখ দিয়ে আঁচড় কাটে। আহ! আঁচল, তুমি কি পাগল? এভাবে কেউ আঁচড় কাটে? রেহানের ধমক শুনে আঁচল কিছুটা ভয় পেয়ে যায়। সে রেহানের কাছ থেকে চলে আসতে নিলেই রেহান পেছন থেকে ওর কোমর ধরে টেনে বিছানায় ফেলে দিয়ে ওর ওপর এসে শরীরের ভার ছেড়ে দেয়। সাহস তো কম না তোমার? আমার হাতের 12টা বাজিয়ে দিয়েছ। এর শাস্তি তো পেতেই হবে। আঁচলকে কিছু বলার সুযোগ না দিয়ে রেহানুর গলায় মুখ গুজে দেয়। আঁচল ভয়ে চোখ বন্ধ করে ফেলে। রেহান আঁচলের গলায় চুমু দিয়ে জোরে কামড় বসিয়ে দেয়। মরে গেলাম গো! এটাই হলো তোমার শাস্তি, বুঝেছ স্টুপিড? রাক্ষস কোথাকার আমার এত সুন্দর গলায় দাঁত বসিয়ে দিল। ইচ্ছে করছে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে মারি। কি ব্যাপার ভাবি, আমার ধাইকে মারার প্ল্যান করছো বুঝি? এই, তুমি কোথায় গিয়েছিলে বলো তো? আমি না গেলে তোমরা রোমান্স করতে কিভাবে শুনি?